বাবা বদরাগী খুব। বাবা-মার সাথে এবং শুটিং এ যেতে ভাল লাগতো। এটা সত্যি। দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করলাম তখন আসলে আ তারা একটু নির্ভর হওয়া শুরু করেছেন এবং এখন খুব সাপোর্টিভ আরকি। আমার কাছে মনে হয় আমি বাবার মতনই। আপনার বাবা আমাদের পরম শ্রদ্ধেয় বৃন্দাবন দাস। তার সম্পর্কে একটু জানতে চাই। মানে বাবারকে কিভাবে পেয়েছেন আপনি? আমরা তো নির্মাতা হিসেবে পেয়েছি, নাট্যকার হিসেবে পেয়েছি। আপনি কিভাবে পেয়েছেন? আমি আসলে প্রথমতই অবশ্যই বাবা হিসেবে পেয়েছি। বাবাকে আসলে বন্ধু হিসেবেও পেয়েছি আমি এবং আমার ভাই। আমরা দুজনেই আসলে সেই ক্ষেত্রে অনেক লাকি এবং কারণ বাবার সাথে ছোটবেলা থেকেই বাবা অনেক ভালো ফুটবল খেলতেন, খেলেন এবং এখনো ছোটবেলায় বাবার সাথে ফুটবল খেলা এবং খুনসুটি ফুটবল খেলা নিয়ে এবং বিভিন্ন ধরনের খুনসুটি। বরং আমরা দুজন মাকেই সবসময় বেশি ভয় ভয় পেতাম। পেতেন। হ্যাঁ, আর বাবা ছিল হচ্ছে একটু মানে আবদার অথবা একটু যেটা মাকে বলার কথা, বাবাকে ১ম এ বলে যে, "তুমি এটা একটু মাকে পৌঁছায় দাও এই কথাটা।" তো বাবা হচ্ছে আমাদের বন্ধুর মতো ছিল এবং পরে যখন আরেকটু বড় হলাম, আ কাজ করা শুরু করলাম। তো সেই ক্ষেত্রে মেন্টরও বলা যায় বটে। আচ্ছা। আ একটু রাগী কি নাকি একদমই না? বাবা বদরাগী খুব। মানে এইটা একটা সত্যি কথা, কারণ সহজে রাগেন না, সহজে রাগেন না, কিন্তু হঠাৎ করে কোনো একটা বিষয়ে এমনভাবে রিঅ্যাক্ট করে ফেলেন। হয়তো সে কাজে সবসময় আসলে আমরা এটা বুঝি, অ্যাজ আ ফ্যামিলি আমরা এটা সবসময় বুঝি যে সে তার কাজটা তো আসলে অত্যন্ত সেনসিটিভ একটা কাজ। নাটক লেখা এবং এত চরিত্রর সে এত বছর ধরে লিখে আসছেন। তো সেইটার হয়তো সে একটা কোনো একটা ওই জগতে থাকেন আরকি, অথবা ওইটা নিয়ে চিন্তা করতে থাকেন। তো ওইটায় যদি কোনো ব্রেক হয় তখন সে হঠাৎ করে খুব রেগে যায়। লেগে যায়। আচ্ছা, আপনি অভিনেতা হওয়ার পেছনে আপনার বাবার কি কোনো আ ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল? নাকি আপনি নিজে থেকে বাবাকে দেখে, দেখে যে বাবা নাটক রচনা করছে তো আমি একবার বড় হয়ে অভিনেতাই হব? না, আমাদের আসলে আমার এবং দিব্যর কারোরই ওরকম ইচ্ছা ছিল না। মানে এরকমভাবে চিন্তাই করিনি আমরা কোনোদিন যে আমরা নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। অভিনয় করব হয়তো। আ কারণ বাবা-মার সাথে এবং শুটিং এ যেতে ভাল লাগতো। এটা সত্যি যে বাবা-মার সাথে যখন বাবা লিখতেন অথবা এবং লাভলু আঙ্কেলের সাথে ওই সময় যে বড়, বড় সিরিয়াল সব ঘরকুটুম, হাড়কিপ্টে, শাকিন শাড়ি সুরি। তো এটা তো সব মেগা, মেগা সিরিয়াল এবং মা এখানে অভিনয় করতেন সেখানে। তো এমন একটা লটে এরকম ২ থেকে ৩ দিন থাকতো যে আমরা যেয়ে থাকতাম। বাবা সহ আমরা যেখানে শুটিং স্পট সেখানে থাকতাম। তো শুটিংটা দেখতে এনজয় করতাম খুব। কিন্তু এরকম কোনো প্ল্যানিং ছিল না অভিনেতা হওয়ার এবং সেটা আমার বাবা-মারও ছিল না এবং ১ম দিকে অনেকটা নিরুৎসাহিতই করেছে যে আচ্ছা। আ দর্শক আমাদেরকে ভালোভাবে নিবেন কি নিবেন না সেটা তাদের একটা বাবা-মা চিন্তার হিসেবেই জায়গা বোধহয় একটা ছিল। চিন্তার জায়গা ছিল। কিন্তু যখন আল্টিমেটলি দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করলাম তখন আসলে আ তারা একটু নির্ভর হওয়া শুরু করেছেন এবং এখন খুব সাপোর্টিভ আরকি। আপনারা তো ২ ভাই, আ দিব্য, সৌম্য। আ কেউ কি বলে যে আপনি বাবার মতো হয়েছেন বা আপনি মার মতো হয়েছেন, দিব্য বাবার মতো হয়েছে? মানে কে কার মতো হয়েছে বলে মনে করেন? প্রায়ই একেকজন একেক কথা বলে। এখন আর আপনি কি সাময়িকভাবে মনে করেন আপনি কার মতো হয়েছেন? আমার কাছে মনে হয় আমি বাবার মতনই। কারণ এবং বাবার সাথে শারীরিক গঠন সে অবশ্য মানে পুরাটা না পেলেও বাবার যেরকম ফিচার্স-টিচার্স আমার মনে হয় যে বাবার সাথেই আমার বেশি মিল। আচ্ছা, একটুতেই রেগে যান? হ্যাঁ, আমারও রাগটা খুব খারাপ আসলে। এটা দেখে হয়তো দেখে যে বাবাকে দেখে যেরকম মনে হয় যে খুব শান্তশিষ্ট একজন মানুষ। কিন্তু আসলে খুব অল্পতেই হয়তো রেগে যাই এবং রিঅ্যাক্ট করে ফেলি হয়তো, আ আবার পরক্ষণেই সেটা আবার চলে যায়।